সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। আইপিএল 2025 মরশুমের আগে একটি মেগা নিলাম হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি দল খেলোয়াড় ধরে রাখার সংখ্যা চূড়ান্ত হওয়ার পরে একটি মূল দল প্রস্তুত থাকার জন্য কোন খেলোয়াড়কে ধরে রাখতে হবে তা নির্ধারণ করতে ব্যস্ত থাকবে। যাই হোক, কিছু দলের প্রধান কোচের ক্ষেত্রেও অনেক কিছু ভাবতে হবে, যদিও দলের গঠন এবং খেলোয়াড়দের গুণমান সরাসরি দলের পারফরমেন্সকে প্রভাবিত করে। একজন প্রধান কোচের আকারে একজন প্রভাবশালী ব্যক্তিত্বের উপস্থিতিও তাদের দল গঠনে ব্যাপক ভূমিকা পালন করে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক পরের মরশুমের আগে যে তিনটি আইপিএল দলে নতুন প্রধান কোচ থাকতে পারে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। নাম্বার 1, গুজরাট টাইটান্স। প্রধান কোচ আশিস নেহরা এবং ক্রিকেট পরিচালক বিক্রম সোলাঙ্কি সম্ভবত ফ্র্যাঞ্চাইজিকে বিদায় জানাবেন বলে গুজরাট টাইটান্স ভক্তদের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হতে পারে। নেহরা এবং সোলাঙ্কি 2022-এর প্রথম মরশুম থেকেই ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত, যেখানে তারা আইপিএল 2022-এ টুর্নামেন্টের বিজয়ী হিসাবে আবির্ভূত হয়েছিল। তারা আইপিএল 2023 মরশুমে রানার্স আপ হয়েছিল এবং আইপিএল 2024-এ অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে বিদায় জানানোর পরে তাদের একটি বিপর্যয়কর মরশুম অতিবাহিত হয়েছিল। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে ভারতের কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং তাদের পরবর্তী মরশুমের আগে গুজরাট টাইটান্স কোচিং স্টাফের সাথে যোগ দিতে পারেন। গ্যারি গাস্টন, যিনি ফ্র্যাঞ্চাইজির পরামর্শদাতা হিসেবে ছিলেন, তিনিও পাকিস্তান পুরুষদের দলের সাদা বলের কোচ হিসাবে অভিষিক্ত হওয়ার পরে গুজরাট ক্যাম্প ছেড়েছিলেন। যদিও এখনো কিছুই চূড়ান্ত হয়নি, তবে গুজরাট টাইটান্সের কোচিং স্টাফের মধ্যে কিছু বড় পরিবর্তন হতে পারে। এদিকে আইপিএল 2024-এর আগে হার্দিককে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে একটি রেকর্ড চুক্তিতে লেনদেন করা হয়েছিল এবং গুজরাট টাইটান্স শুভমান গিলকে তাদের নতুন অধিনায়ক হিসাবে নিযুক্ত করেছে। দলটি প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছিল এবং নেহরা ও গিল শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। গুজরাট টাইটান্সের কোচিং সেটআপের অন্যান্য উল্লেখযোগ্য সদস্যরা হলেন আশিস কাপুর, নাইম আমিন, নরেন্দ্র নেগি এবং মিঠুন মানহাস। এবার রাজস্থান রয়্যালস। আইপিএল এর আরেকটি বড় খবর হলো ভারতের প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড় সম্ভবত রাজস্থান রয়্যালসে মেন্টর হিসেবে ফিরে আসবেন। এটি লক্ষণীয় যে দ্রাবিড় কোচ হিসেবে ভারতকে টি-20 বিশ্বকাপ 2024 ট্রফিতে নেতৃত্ব দিয়েছেন এবং এর আগে আইপিএল এ রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করেছেন ও পরামর্শ দিয়েছেন। তার উপর অভিজ্ঞ এই ক্রিকেটার 2018 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের জন্য ভারতের অনূর্ধ্ব-19 দলকে কোচিং করান। এবার দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস অবশ্যই পরের মরশুমে একজন নতুন প্রধান কোচ পাবে, কারণ তারা ইতিমধ্যে রিকি পন্টিং এর সাথে আলাদা হয়ে গেছে। প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক 7 মরশুম ধরে ক্যাপিটালসের সাথে ছিলেন এবং টুর্নামেন্টের গভীরে যাওয়ার ক্ষেত্রে কিছুটা সাফল্যের স্বাদ পেয়েছেন। ডিসি 2019, 2020 এবং 2021 সংস্করণে প্লে অফে জায়গা করে নেয় এবং 2020 সালে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে এবং শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে যায়। যাই হোক, বিগত 3 মরশুমে প্লে অফে পৌঁছাতে ব্যর্থ হলেও সকলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও ক্রিকেট পরিচালক সৌরভ গাঙ্গুলি পন্টিং এর প্রস্থানের বিষয়ে স্পষ্টভাবে কথা বলেছেন এবং বলেছেন যে তিনি নিজেই পরবর্তী প্রধান কোচ হতে পারেন, যদিও দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ এখনো এটিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। সো বন্ধুরা, এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।